পাবলিক আওয়ামী লীগের চায়। সুতরাং ওনাদের এখন খুব মাথা খারাপ, ওনারা ব্যাপক হৈ হৈ রই রইতে আছেন। তা আপনারা থাম্বেলটা হয়তো দেখছেন যে আমার থাম্বেল যেটা দিছি যে এখন ঝটিকা কেলানি হবে আর ঝটিকা মিছিল হবে না। বিএনপি অলরেডি বুঝতেছেন যে গত কয়েকদিনের মিছিল যে এখন আর আমাদের এটাকে ঝটিকা মিছিল করতে পারে না, এটা আমরা বুক ফুলাইয়া মিছিল করি। আর বিএনপি গত 17 বছর এই ধরনের বুক ফুলাইয়া মিছিল করা তো দূরে থাক, ওনারা 3 জন নিয়ে ওনাদের কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে বসে মিছিল করতো। তো সেই জায়গায় বাংলাদেশ ছাত্রলীগ এতদিন ঝটিকা মিছিল টুকটাক করার পরে গত 2 সপ্তাহ ধরে এখন বুক ফুলাইয়া মিছিল করতেছে, যেই মিছিল আগামী 2-1 দিনের ভিতরে আরো ব্যাপক আকার ধারণ করবে। আপনাদের অনেকেই গত ভিডিওতে আমাকে অনেকেই আপনারা কমেন্টস করেছিলেন, কি ভাই আপনি বললেন যে ছাত্রলীগের মিছিল চিটাঙ্গা হবে, চিটাঙ্গা হয় না, আজকে দেখছেন আগ্রাবাদে হয়েছে। অনেকেই বলছিলেন আমার আরেকটা ভিডিও দেখে, আমি বলেছিলাম যে 19 তারিখ যেদিন জামাতের মহাসম্মেলন ছিল সেই দিন যে ঢাকা ইউনিভার্সিটি দখল হবে নীরবে অথবা সরবে গোলাগুলির মাধ্যমে। এরপর অনেকে বলছেন কই ভাই আপনি তো বললেন হইল না, আপনাদের অবস্থাটা কি জানেন যে এখন বলছেন কেন ভাই এখনই হইতে হবে না, রে ভাই ওইভাবে হয় না। তো এই যে নীরবে দখল হয়েছে দেখছেন তো, এবার ঢাকা ইউনিভার্সিটি নীরবেই দখল হয়ে গেছে, বিএনপি কলা চুষা দিছে বিএনপির। তো এখন এই যে কেস স্কিমাইট যেটা আসতেছে বিএনপির কপালে, সেটা আমার ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের ভাইয়ারা করবে। বহুত খেলছেন বিএনপি ভাইয়েরা, আমাদের ঘরবাড়ি ভাঙা থেকে শুরু করে ইট পাথর দিয়ে মারা, আমাদের ব্যবসা খাওয়া সব করছেন। যেখানে গত 17 বছর আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন আপনাদেরকে ভাইয়ের মতন রাখছিল, পরিবারের মতন রাখছিল, আপনার ব্যবসা বাণিজ্য হাঁটা চলা সব করছেন। কিন্তু কুত্তার লেজ 30 বছর চুঙ্গাতে রাখলেও সোজা হয় না, আপনারা সেই কুত্তা। তা আপনারা যেটা করছেন সেটার শোধ এবার হবে। এবার হচ্ছে যে ঝটিকা কেস কি হবে, মানে আপনারা বলতে পারেন হুটহাট কখন কোথায় কে আপনারা ধোলাই খেয়ে গেছিলেন, কারণ আপনারাই 32 নম্বর ভাঙছিলেন, মনে আছে তো? ওই দিন কিন্তু আপনাদের নেতা ঢাকার খোকার পোলা সেই তো বুলডোজার পাঠাইছিল না, ওই যে আপনাদের পিনাকি নবীর কথায়। সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের গলায় এই তৌহিদি জনতার নামে আপনারাই জুতার মালা দিছেন। সারা বাংলাদেশে মব সব আপনারাই করছেন। আপনারা এক সিমটি জামাত, এক সিমটি মৌলবাদ, এক সিমটি জাতীয়তাবাদ, এক সিমটি মুক্তিযুদ্ধ নিয়ে একটা ভজকট দল আপনারা মনে করছেন যে আপনারা সব দিকেই আছেন। যখন যেখানে দরকার, যখন দরকার তখন আমরা মুক্তিযুদ্ধের দল, আমরা শহীদ জিয়ার দল, শহীদ জিয়া ঘোষণা দিয়েছিলেন ড্রামের উপরে দাঁড়িয়ে স্বাধীন হয়ে গেছে দেশ, আপনারা সেই দল। তা আপনাদের বোঝার দরকার যে আপনারা শেষ, আপনারা শেষ। আওয়ামী লীগরা আপনারা নিশ্চিহ্ন করতে হইব না। এই যে পুরো ব্যান করার পরও আওয়ামী লীগ বুক ফুলে মিছিল করতেছে, আপনারা বুঝতে পারতেছেন? তো কেসকি মায়ের যে কেমন খাবেন সেটা এবার বুঝা দেখেন। আগামী 15 দিনের ভিতরে জায়গায় জায়গায় কেসকি মায়ের খাবেন, এটা আপনারা লেখা রাখতে পারেন। যারা আমার ভিডিও শুনেন তারাও লেখা রাখতে পারেন, মায়ের শুরু ওনাদের কপালে। আর এই যে কথা বলছি আমি, এটার পরে আপনাদের একটা ভিডিও দিব কোন সেনাবাহিনীর লোকগুলা শেখ হাসিনা শেখ মুজিবের 5ই আগস্টে ছবি ফালাই দিয়া পাড়াইয়া নাচছিল, ছবিগুলা দেখে রাখেন, সবার মনে গাইতে রাখেন, সবাই ভিডিওগুলোকে নিজের কাছে রাখেন। এগুলো কেসকি মায়ের খাওয়ার সময় আসছে। ঝটিকা মিছিলের পর ঝটিকা কেলানি দিতে আসছে আওয়ামী লীগ, এটা আমার দেয়া নয়, এটা পাঠিয়েছেন বাংলাদেশ থেকে আমার এক দর্শক গুণমুগ্ধ, মাঝে মাঝেই ফোনে কথা হয়, বয়স যতটা জেনেছি 30-এর কোঠায়। ঝটিকা মিছিলের কথা তুলে জানতে চাইছিলাম বিষয়টি নিয়ে যে ঠিক কি বলতে চাইছে সে। তখনই সে বলেছিল এখন ঝটিকা মিছিল চলছে আওয়ামী লীগের, এরপর চলবে ঝটিকা কেলানি। আমি জানতে চাইছিলাম কেলানি মানে তো পেটানো, তাই না? আর পেটানো শব্দটি অশ্লীল নয়, কিন্তু কেলানি একটি অপশব্দ। আমি কি তোমার এই কথাটির বদলে পেটানি বা পিটানি শব্দটা ব্যবহার করতে পারি? সে আপত্তি করলো, বললো না স্যার, কেলানি না বললে ঠিক বোঝানো যাবে না কি বলতে চাইছি আমরা বা কি করতে চাইছি। তাছাড়া কেলানি মানে তো পিটানি দেয়া নয়, অভিধান মতে কেলানি মানে কোনো, এটা অপশব্দ ঠিকই, তবে এর মানেটা হচ্ছে মারা নয়, ছাল ছাড়ানো। এখন আমরা ঝটিকা মিছিল করছি,
খুব শিগগির ঝটিকা পদ্ধতিতে এই ছাল ছাড়ানো প্রক্রিয়ায় নামব। রাজাকারের নাতিপুতিদের বুঝিয়ে দেব আওয়ামী লীগ কি জিনিস। এরপর সে আমাকে বুঝিয়ে বলল, বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগের সদস্য সমর্থকরা এখন কি ভাবছে। আমি জানতে চাইলাম, এই যে তুমি আমাকে বলছো এসব কথা, নিশ্চয়ই দেশের মধ্যেও আরো কাউকে না কাউকে বলছো, এতে তোমাদের বিপদ হবে না? বিপদের ভয় মানুষের কেটে গেছে, মানুষ এখন বেপরোয়া, জবাব দিল ছেলেটি। একটু থেমে আবার বলল, এই মুহূর্তে আমাদের মধ্যে যত না ভয়, তার চেয়ে বেশি ভয় ওদের। ওরা কোথায় পালাবে, ওরা কোথায় যাবে যদি আওয়ামী লীগ ফিরে আসে, আর আওয়ামী লীগ তো ফিরে আসবেই। তো এটা ওরাও বুঝতে পেরেছে, বুঝতে পেরে ওদের ঘুম হারাম হয়ে গেছে। আমরা এখন ঝটিকা মিছিল করছি, কিন্তু ওদের গায়ে হাত দিচ্ছি না। তবে এই অবস্থা আর বেশি দিন চলবে না, খুব শীঘ্রই আমরা ওদের গায়ে হাত দেব এবং ওই ঝটিকা কেলানি দেয়ার অভিযানে নামবো। এত ক্ষমতা আছে তোমাদের? আমার অবিশ্বাসী প্রশ্ন শেষ হওয়ার আগেই ছেলেটি বলল, আপনি কি তোমাদের বলতে যদি আওয়ামী লীগের কথা ভেবে থাকেন, ভেবে বলেন, তাহলে ভুল করছেন। আমরা মানে শুধু আওয়ামী লীগের কর্মী সমর্থক নই, আমরা মানে আমাদের সঙ্গে সমস্ত দেশের সাধারণ মানুষ, তারা অতিষ্ঠ হয়ে গেছে এই আমলে। আপনি আমাদের ঝটিকা মিছিলগুলো দেখেছেন নিশ্চয়ই। আমরা 100-200 মানুষ নিয়ে নামছি প্রথমে রাস্তায়, যেই রাস্তায় নেমে স্লোগান দিচ্ছি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, মানুষ অমনি হাতের কাজ ফেলে ছুটে আসছে, দাঁড়িয়ে যাচ্ছে মিছিলে, মিছিল পেরিয়ে যাচ্ছে হাজারের পর হাজার। ওরা আওয়ামী লীগের কর্মী বা সমর্থক নয়, জীবনে হয়তো আওয়ামী লীগকে ভোটও দেয়নি অনেকে, তবু আসছে মিছিলে, কারণ ওরা জানে যে দেশটা সর্বনাশ করে ফেলেছে এরা, এবং যত দিন যাবে সর্বনাশ আরো বাড়বে। ওরা জানে যে এজন্য ওদের গ্রেপ্তার করবে পুলিশ, জেলে ভরে দেবে, তবু ওরা ভয় পাচ্ছে না। কি বলবেন এসব ঘটনাকে? ইউনূসের অবৈধ সরকারের অন্যায়, অনাচার, দুর্নীতি, দেশ বিরোধী কাজ আর মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা মানুষকে ভেতরে ভেতরে এতটাই নড়িয়ে দিয়েছে, খেপিয়ে দিয়েছে এই সরকারের বিরুদ্ধে, যে যাই ঘটুক না কপালে, ওদের শেষ দেখার জন্য পাগল হয়ে উঠেছে মানুষ। ভয় কাটলে আর ভয় থাকে না, ভয়ের ভয়টা চলে গেলে মানুষ সাহসী হয়ে যায়। সেই সাহস দেখছে আজ সারা দেশ। কদিন আগে কেউ ভাবতে পেরেছিল, কয়েক মাস আগে, যে আওয়ামী লীগ এইভাবে সংসদ ভবনের বাইরে হাজার হাজার মানুষ নিয়ে মিছিল করবে? ভেবেছিল যে সারা ঢাকা আওয়ামী লীগের কণ্ঠস্বরে কেঁপে উঠবে? ভাবেনি। পুলিশ হয়তো 2 দিন বা 4 দিন তেমন কোনো ব্যবস্থা নেয়নি তোমাদের মিছিলের বিরুদ্ধে, কাল যদি তারা ব্যবস্থা নেয় তখন কি হবে? আমি সতর্ক গলায় বললাম, কিন্তু এর উত্তরে ছেলেটি যা বলল শুনে অবাক হয়ে গেলাম। সে বলল, ভয় এবং সংকোচ কেটেছে পুলিশেরও স্যার। ওরা তো দেখেছে, শুনেছে, জেনেছে বিপ্লবের নামে গত বছর পুলিশের ওপর কি অত্যাচার হয়েছে, এখনো হচ্ছে। এখনো পুলিশ কর্মীদের তাদের বাড়ির মানুষের ওপরও অত্যাচার হচ্ছে, পুলিশের মুখে কোনো কথা নেই, কথা বলতে পারছে না, এখনো হচ্ছে। জীবন্ত পুলিশের গায়ের ছাল ছাড়ানো, পুলিশকে ল্যাম্প পোস্টে বেঁধে গায়ে কেরোসিন ঢেলে, পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারা, একের পর এক থানার মধ্যে পুলিশ কর্মীদের ঢুকিয়ে দিয়ে দরজার বাইরে থেকে তালা বন্ধ করে আগুন ধরিয়ে সবাইকে পুড়িয়ে দেয়া, এসব কি কোনো মানুষ বলতে পারে? আর পুলিশ কর্মীরাও তো মানুষ, ওরা সরকারের কাজ করছিল, নিজেদের কাজ নয়, ওরা ওদের ডিউটি করছিল, তার এই ওপরে সেজন্য এই অত্যাচার। ওরা ভোলেনি স্যার, আপাতত চুপ করে বসে আছে, সময় এলে ঠিক বেরিয়ে আসবে, ওরা আমাদের সঙ্গেই যোগ দেবে। ছেলেটি বলল, কবে আসবে সময়? আমি জানতে চাইলাম। ও জবাব দিল, দিনক্ষণ ঘোষণা করার ক্ষমতা আমার নেই, তবে এটা বলতে পারি খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, শুনছি 2-4 দিনের মধ্যে ভারত গ্রিন সিগন্যাল দিয়ে দেবে।
ভারত গ্রিন সিগন্যাল দিয়ে দেবে। কিসের গ্রিন সিগন্যাল? কথাটা লুফে নিলাম আমি, অ্যাকশনের। কেন, আপনি জানেন না স্যার কিছু? পাল্টা জিজ্ঞেস করলো। আমি কি জানি বা না জানি সেটা বড় কথা নয়, কথা হলো তুমি কি জানো সেইটা আমাকে বলো। আমি বললাম। একটু ভাবলো ছেলেটি, তারপর বলল, শুনছি ভারত দুটো অপশন দিয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। একটা অপশন হলো আওয়ামী লীগকে নিয়ে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশনের ব্যবস্থা করো, অথবা তৈরি হও গৃহযুদ্ধের জন্য। ইলেকশন হলে ইলেকশন হবে আওয়ামী লীগকে নিয়ে, নইলে ইলেকশনও হবে না, এবং তৈরি হও গৃহযুদ্ধের জন্য। গৃহযুদ্ধ? কার সঙ্গে কার, কিংবা কাদের সঙ্গে কাদের? আমি প্রশ্ন করলাম। একটু ভাবলো ছেলেটি, তারপর বলল, মুক্তিযুদ্ধের পক্ষের সঙ্গে মুক্তিযুদ্ধ বিরোধী যে পক্ষ তাদের। আমি বললাম, অত ইয়ে করে আড়াল করে বলো না, একটু সহজ করে বলো। আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক শক্তি, এই তো? না, অনেকটা তাই বটে, তবে পুরোটা তা নয়। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলতে আওয়ামী লীগ ও তার দলীয় জোট বোঝায় বটে, তবু ওর বাইরেও বহু দলীয় রাজনীতির সঙ্গে জড়িয়ে না থাকা বহু মানুষ এগিয়ে আসবে। তারা আসছে। নিরস্ত্র সাধারণ মানুষ কি সশস্ত্র নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গুন্ডা মব বাহিনীর বিরুদ্ধে লড়াইতে জিতবে? আমার অবিশ্বাসী প্রশ্ন, সন্দেহ। ছেলেটি এবার হাসলো, বলল, জিতবে স্যার। ইতিহাস তো একথাই বলে, একথাই তো বারে বারে প্রমাণ করেছে ইতিহাস। আপনি কি বলেন? আপনি কি বলেন আমরা জিতবো না? মানুষ জিতবে না? মানুষের লড়াই জিতবে না? টেলিফোনের কথা আপাতত ওখানেই শেষ। আর আমি বসলাম জলের নিচে ডুবে থাকা হিমশৈলের অংশের মতো বাংলাদেশের দেখতে না পাওয়া আগুনের হিসাব নিকাশ করতে। যে আগুন দেখা যাচ্ছে না চোখে, কিন্তু ভেতরে ভেতরে খাক করে দিচ্ছে, জ্বলছে দাও দাও করে। সেই বনে নয়, বনের আগুন নয়, এটা মনের আগুন। গত বছর 5 আগস্টে শেখ মুজিবের বিশাল ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দেয়া, ধানমন্ডির 32 নম্বর ধ্বংস করা, গণভবন ধ্বংস করা, মুক্তিযুদ্ধের স্মৃতি একের পর এক মুছে ফেলা, এসবের বিরুদ্ধে যখন একটিও প্রতিবাদী কণ্ঠস্বর ধ্বনিত হতে দেখিনি, তখন সত্যি বলতে কি তীব্র একটা হতাশা গিলে ধরেছিল আমাকে। মনে হচ্ছিল এত শক্তিশালী, এত ঐতিহ্যশালী আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কি কর্পূরের মতো উধাও হয়ে গেল। এই এদের আদর্শের প্রতি ভালোবাসা। আমার মনে আসছিল পশ্চিমবঙ্গের মার্ক্সবাদী কমিউনিস্টের কথা। কয়েক বছর আগে যাদের অনুমতি না পেলে গাছের একটি পাতা পর্যন্ত নড়তে পারত না, আজ তাদের দুরবস্থা দেখলে মায়া হয়। তাদের কোটি কোটি কর্মী সমর্থক দল ছেড়ে চলে গেছে অন্য দলে, বেশিরভাগ তৃণমূল, কংগ্রেসেও পর্যন্ত। ভাবতে শুরু করেছিলাম আওয়ামী লীগ কি তাহলে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর মতো বাংলাদেশি সংস্করণ হয়ে গেল এই দলের। আজকের বাংলাদেশি ভাইটি বুঝিয়ে দিল, কমিউনিস্টদের মতো কাগুজে বাঘ নয় আওয়ামী লীগ। রাষ্ট্র ক্ষমতায় থাকলে কমিউনিস্টরা বাঘ হয়, আর রাষ্ট্র ক্ষমতা চলে গেলে হয়ে যায় ইঁদুর। কিন্তু জাতীয়তাবাদী শক্তিরা তা হয় না। জাতির প্রতি ভালোবাসা থাকে তাদের চেতনার মূলে। সাময়িকভাবে শাসকের অত্যাচারে তার প্রকাশ হয়তো দৃশ্যমান হয় না, কিন্তু সে সামান্য বিরতি মাত্র, কিছুদিনের জন্য। স্বরূপে তার প্রকাশ ঘটবেই, আজ না হোক কাল। প্রিয় দর্শক, আপনি কি ভাবছেন? আপনার ভাবনা, আপনার বিশ্বাস নিয়ে কমেন্ট করুন। শেষ করি কবিগুরুর কবিতার একটি অমোঘ পংক্তি উচ্চারণ করে আমি শেষ করব আজকের এই এখনকার মতো এই আলোচনা। কবিতাটা হচ্ছে, কবিতা নয়, এটা একটি গান। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে,
ততই মোদের আঁখি ফুটবে। আজকে যে তোর কাজ করা চাই, স্বপ্ন দেখার সময় তো নাই। এখন ওরা যতই গর্জাবে ভাই, তন্দ্রা ততই ছুটবে।